কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি বলেছি না বলেছি আমি বলতে পারবো না। মানে এইখানে পুরো কামড়ে আর মুখটা পুরো এখানে লেগেছিল, মানে নাকটা গিয়ে। নাকটা লেগেছে। মানুষের থেকে ওর ভয় বেশি। ওর যদি নখ না থাকতো তাহলে মানুষকে কিছু হতে পারত। মানুষকে জব্দ করে দেয় তোর নখ। এখনো এই ডান হাতে আপনি কাজ করতে পারছেন? হাতে জোর পাচ্ছে? পাবেন বলে তো মনে হয় না। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা ভালো রয়েছেন। তো এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পূর্ব দেবীপুর গ্রামে। তো আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের দেখাবো এবং শোনাবো যে এই সুন্দরবনে একজন জেলে ভাই সম্পর্কে জেঠু বা কাকাবাবু হবে, উনি মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েন। উনি আহত হন, ওনার ডান হাত পুরো প্যারালাইসিস হয়ে যায়, কিন্তু উনি সুস্থ রয়েছেন। কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয়, তার ঠিক কয়েক বছর পর ওনার ছেলে, ছোট ছেলে যার বয়স ছিল 18 থেকে 20-র মধ্যে, ওনার ওই ছেলে সেম একই জঙ্গলে গিয়ে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে ওনার মৃত্যু হয়। তো একটা দুর্ভাগ্যজনক ঘটনা, মানে খুব দুঃখজনক ঘটনা। তো সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আপনারা সব কিছু বুঝতে পারবেন যে এখানকার যারা রয়েছেন প্রতিনিয়ত সংসার চালানোর জন্য বা জীবন জীবিকা নির্বাহ করার জন্য কতটা পরিশ্রম করে থাকেন। জুড়ে থাকুন, আশা করি সব কিছু আপনারা বুঝতে পারবেন। এই ব্যাপার কি, মাছ ধরতে গেছি। হ্যাঁ, এটা মানে কোন সময়, এটা সময়টা কোন সময় ছিল মোটামুটি? সময় এর একটু আগে, আচ্ছা আচ্ছা মানে আশ্বিন মাসে। আচ্ছা আচ্ছা। এইটা আপনার এই জায়গায় নিয়েছে? হ্যাঁ হ্যাঁ পুরো এখান থেকে পুরো খাবলে নিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই আশ্বিন মাসে মাছ মানে পুরো মাংসটা খাবলে নিয়েছে, মানে মাংসটা থাকবে না। আচ্ছা আচ্ছা। মানে আপনি আপনাকে নৌকো থেকে তুলেছে, তাই তো? না না, আচ্ছা। মাছ ধরা হয়ে গেছে। আচ্ছা, এবার জাল টাল তোলা হবে। সেই সময় ওরা জ্বালানি নেই, জাল তোলা হবে যখন, জালও তোলা হবে আর গোটাতে জ্বালানি নিয়ে নেওয়া যাবে। এই বলে ওই দুজন জ্বালানি আচ্ছা আনতে গেছি আর 3জন জাল তুলছে। আচ্ছা। আচ্ছা, এটা মানে কোন জঙ্গলে? এই জঙ্গলে? এটা এর এর একটু ওপারে। আচ্ছা আচ্ছা। আপনি বলুন, আপনি বসুন। এই সরে সরে বসুন বসুন। এখন যে বলতে গেলে অনেক অনেক কিছু আচ্ছা বলুন, আমি শুনতে চাই। কিছুটা কথা শুনবে আর গোটা নাই শুনুন। এইবার চাপ দিলে তো ভেঙে যাবে। ওর ওতে চাপ দিচ্ছিস কেন? ঠিক আছে। তা ওই জ্বালানি ভাঙা হচ্ছে। এইবার ওদের জাল গুছানো হয়ে গেছে। হয়ে যেতে ওরা ডাক দিচ্ছে, "এই আমাদের জাল গুছানো হয়ে গেছে, তোমরা চলে এসো।" আর ঠিক আছে, জাল গুছানো হয়ে গেছে যখন, আমরা আর একটা জ্বালানি আছে ওইটা কেটে নিয়ে বেরিয়ে যাচ্ছি। জ্বালানি কাটা মানে ওই মোরা গাছ মানে ওই মোরা গাছ, মানে শুকনো যেগুলো হয়ে যায়। ঠিক ওইটাই ঠিক বলে। তা ওই একটা শুকনো এরকম, ওইটায় 2-4টা মেরেছি। 3-4টার বেলা মানে দাওয়ালি এরকম উঁচু হয়েছে, আর দাওয়ালির নিচ থেকে যেন এইখানে এসে একটা মোটা যেন কিছুটা লেগেছে মনে হচ্ছে। বেঁধে গেছে। আচ্ছা মানে বেঁধেছে যে নরম মতো বেঁধেছে। আচ্ছা। তখনই আমার মন বলছে যে এখানে তো কোনো মোটা গাছ নেই, কি বাঁধলো? এই কি বাঁধলো এইটাই মানে ধারণা হচ্ছে, আর কামড় দিয়েছে। আপনি একটু বুঝতে পারেননি যে? না, এইবার কামড় দিয়েছে, আমি কিন্তু এরকম হ্যাঁড হয়েছি। আচ্ছা আচ্ছা। এরকম হ্যাঁড হয়েছে। তা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি বলেছি না বলেছি আমি বলতে পারবো না। আমার পাশে যে ছিল সে বলছে যে হ্যাঁ তুমি মাকে ডেকেছ। বলে, মা আমি কি দোষ করছি, তুমি এই কথা বলেছ। তা যাই হোক, এইবার তারপরে 2বার আমি বলেছি তোরা ছুটে আয়, আমাকে নিয়ে পালানো। আচ্ছা। এই কথা বলেছি। 3বারের বেলা ওই ছেড়ে দিয়ে সামনে বাজি খেয়ে পড়েছে। জাস্ট আপনাকে ইয়ে করে নিয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা। এইবার সামনে বাজি খেয়ে পড়েছে। হ্যাঁ। পড়ার সঙ্গে সঙ্গে আমি তাকিয়ে দিয়েছি,
সে যে চিৎপাত হয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ তার পিছনে কিন্তু জঙ্গলি দাঁড়িয়ে আছে। আচ্ছা গা ফুলে। বনবীর ভাই হ্যাঁ শাহ জঙ্গলি। হ্যাঁ আসামারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে চোখের পলক মারতে পারিনি, নেই, ওই যা তাকিয়ে দিয়েছি দাঁড়িয়ে আছে এই, আর বাঘ ওখান থেকে লাফা মেরে চলে গেল। এটা কখন ঘটেছে, দিনের বেলা না? আর দিনের বেলা ওই ধরুন 6:30 7টা সকাল, সকাল। ওটা ওটা কোন জঙ্গলে হয়েছিল যেটা হবে? ওটা হয়েছিল গাজী, গাজী বাবা, মানে আমাদের- মাতলার ওই দিকে। হ্যাঁ তখন তারপরে আপনার জ্ঞান ছিল? হ্যাঁ জ্ঞান জ্ঞান ছিল। তারপরে ওই লাট দিয়ে চলে যেত হুম। দুজন, মানে আমার সাইডের যিনি ছিল উনি আমার বাম হাতটা ধরেছে, ধরে দুজন ছুটে নৌকোর ধারে আসছে। আচ্ছা। এবার নৌকোর ধারে যখন আসি, এর 3জন যে ছিল হুম। এরা সব নৌকোয় উঠে গেছে ভয়ে? ভয়ে। হ্যাঁ তখনই আমার সাইডে যে ছিল সে এসে বলছে যে এই, তোরা সব নৌকোয় উঠে গেছিস না? না আমরা লাঠি আনতে আসছি। এই কথার মধ্যে এই কথা হয়েছে, আচ্ছা। আর কোনো কথা নেই। তারপরে আমি নৌকোয় উঠতে পারিনি, কেন নৌকোটা উঁচু মতো ছিল, ভাসানে আছে নৌকো, হ্যাঁ নৌকোটা উঁচু মতো, মানে ভটভটি নৌকো হ্যাঁ হ্যাঁ, উঁচু মতো। আমার এক হাত অবশ হয়ে গেছে, অবশ্যই। হ্যাঁ। এক হাতে ভর দিয়ে তো আর উঠা যাবে না, আমাকে পাঁজা করে তুলে নিই। এখনো এই ডান হাতে আপনি কাজ করতে পারছেন? হাতে জোর পাচ্ছে? পাবেন বলে তো মনে হয় না। ওই ওই নিচে নিচে জোর আছে, কিন্তু হাত উঠে না। তুলতে পারবেন না, এখানে নার্ভ থাকে না, নার্ভ ছিঁড়ে গেছে। ওটা এই হাতে তাহলে আপাতত কিছু, বাম হাতে তাও হলে ঠিক, ডান হাতে ওই কোন সে কি এত হুশ করেছে, সুদ দিয়ে যাবে, যেটা ওই যে পেয়েছে, তার এম পড়েছে, সে হ্যাঁ। এসে ধাক্কা মেরে দিল। সেটা একটা আফসোস আর কি, তো বাম হাতটা তো হলে তবু। আরে ও তো যাইছে লাভ দিয়া, গালে হাত দেয়নি, সম্পূর্ণ ও যে কার এই দাওয়ালটা তোলা থাকে বলে ওর নাক দাঁড়াটা আইসা এখানে। জোরে ওর মাথায় মানে লেগেছে, মুখের যে নাকটা এসে লেগেছে, লেগেছে, আর এই দাঁতটা এখানে পড়ে লেগে গেছে। হ্যাঁ, মানে একটু টের পাননি আপনারা? পিছনের থেকে ও ছুটে গেলে, এইবার আমার সাইডে যিনি ছিল তো ধরো এই নি আর তোমার ওপারে তার ওরকম। পাদ ধার থেকে আসছে, মানে তার গা ঘেসে আসছে। মানে ঘন জঙ্গল ছিল নাকি ওখানে একদম? মোটামুটি বগড়া বগড়া জঙ্গল কিছু ছিল। কিছু বড় বড় আছে। ওই হেতাল গাছ যেটা বলা, ওই গাছ। আচ্ছা, শীতল গাছে বেশি থাকে। বেশি হাতাল গাছের ঝোপের ভিতরে থাকে, ও পাতা পাতা ঢাকা। মানে এই ফার্স্ট টাইম আপনার সঙ্গে এরকম হলো আর আপনি এরকম অসুস্থ হয়ে পড়লেন। পুরো এগুলো সব এ করেছে, মানে এখানে পুরো কামড়ে আর মুখটা পুরো এখানে লেগেছিল, মানে নাকটা গিয়ে। নাকটা লেগেছে। কি অবস্থা! নাক যদি আমার মুখের বাইরে চলে যেত তাহলে এইখানেই ধরত, ঘাড়ে? ঘাড়ে তো, তোর তো মেন টার্গেট ঘাড়ে। ঘাড়। কিন্তু নাকটা এখানে এসে ঠেকে গেছে, ঠেকে গেছে মানে ও আসছে যখন, যেও একটা ঘাইল করে যাবে, তা না হলে ও ফিরতে পারবে না। দাঁত নখ তো খুব বিষাক্ত নাকি? হ্যাঁ একটু মানে একটু জানতে পারলে কতটা সতর্ক, কত কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, আর ও তো সামনাসামনি হলেও হঠাৎ এগোবে না। মানে চোখে চোখ রেখে থাকলে হবে না, তাই তো? হ্যাঁ, ও মানুষের থেকে ওর ভয় বেশি, আচ্ছা। মানুষের থেকে ওর ভয় বেশি। ওর যদি নখ না থাকতো তাহলে মানুষকে কিছু হতে পারে, মানুষকে জব্দ করে দেয় তোর নখ। আমার ধরো মানে পিছন থেকে আসে, আমি হ্যান্ড হয়েছিলাম বলে ওর নখ কোনো কাজ করতে পারেনি, কেন ও হাতা তুললে আমার মাথার উপরে হাতা উঠে যেত। বাবা, মানে আমি যেহেতু হেড হয়ে আছি মানে এই এতটা উদ্ধ, আর ও হাতা তুললে তো আমার মাথার উপরে হাতা উঠে যাবে, কামড়ও দিতে পারবে না আর হাতাও মারতে পারবে না। ওই জন্য ও ছুটে এসে কামড় দিয়েছে। আচ্ছা, আপনার তাহলে ভালো নামটা কি? আমার হ্যাঁ, ভালো, আমার একই নাম, ঝুড়ু। ঝড়ু বেড়া। আর আপনার ছেলের নাম কি ছিল? তখন ডাক নাম বাচ্চু। বাচ্চা
এখন তো আর মানে আর আর ওইসবের নাম কেউ ধরবেন না, আর যাবে বলে মনে হয় না এইসব। তারপরে তো আমার আমার ছেলেকে নিয়ে ছেলে? হ্যাঁ আপনার ছেলে? হ্যাঁ, ছোট ছেলে কাঁড়া ধরতে যেত। বয়স কত ছিল? ওই 18-20 বয়স। 18-20 বছর এরকম বয়সে? 20-22 বছর। কি এই জঙ্গলে না অন্য কোথাও? না ওই এই জঙ্গলে? ওই মাতালা মারলার ওপারে। উনি কি সুস্থ আছেন নাকি? না না, ওই যে ও মারা গেছে। মারা গেছে। প্রচুর আইসে আমাকে শীত ও- পারিলে ওই বাড়িটা তা। আরেকটা কথা, আপনাকে এটা মনে করানো যদিও ঠিক না, মানে আপনার ছেলের বিষয়টা, মানে ছেলের ব্যাপারটা কি হয়েছিল, মানে কি ভুল ছিল নাকি? ছেলের ব্যাপার বলতে ওই কাঁকড়া ধরতে কিছু মনে করছে না তো? না, না, ওটা না। মনে করাচ্ছি বলে। মনে কিছু কাঁকড়া ধরতে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এই এই জঙ্গলে? না এর ওপারে মানে বড় নদী আছে, মাতলা আছে, আচ্ছা মাতালার উপর আচ্ছা। মানে ওই মাতালার উপরে মোরগমারা বলতে একটা দ্বীপ আছে। মোরগ মারা? হ্যাঁ মোরগ মারা। হ্যাঁ মোরগমারা বলে একটা দ্বীপ আছে, হ্যাঁ ওই দ্বীপে কাঁকড়া ধরতে গেছে। আচ্ছা। ওই কাঁকড়া ধরতে গিয়ে মানে দু ভাই ছিল। ও মানে দুজন, নিজেরই নিজেরই দুজন ভাই? হ্যাঁ আচ্ছা। মানে আমার বড় ছেলে আর ছোট ছেলে আর? ছোট ছেলে। ও, আর তিনজন মানে একটু দূরে ছিল। আচ্ছা এইবার মানে সুতি আড়ার ব্যাপার তো তখন মানে দম টন নয়। ও যে খুঁটি পুঁতে সরু? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ওই ব্যাপার। এবার একটু ছাড়াছাড়িতে জল হয়েছে, কতটা করে জল হয়েছে, আচ্ছা এবার একটু ছাড়াছাড়িতে আছে, মানে ও এদিকে দেখে যাচ্ছে, এ এদিকে দেখে যাচ্ছে, আবার দুজন এক জায়গায় আসছে, এই ব্যাপার হতে হতে ওই ওই সুর দেখে দেখে গেছিল। আর সেখান থেকে মানে ও আড়ালে ছিল কিরকম, মানে ঝাপা মেরেছে। ঝাপা মারার সঙ্গে সঙ্গে তার দাদা মানে একটু কাছাকাছি ছিল, এবার ওর হাতে ওই সুতির গোছা ছিল। আচ্ছা। এবার যখনই মানে ঝাপাট করে উঠছে, ও ঘুরে পড়ে যখন দেখে না, বাঘে সে চাপা দিয়েছে। যখনই চাপা দিয়েছে, ও সেই সুতির গোছা যে হাতে ছিল, মানে ওই 6-7টা সুত হাতে ছিল, হুম। ওইটা নিয়ে ওই হাট হাট করে ছুটে গেছে। ছুটে গিয়ে ওই মানে ওই সুতির ঘা আচ্ছা মেরে মারার সঙ্গে সঙ্গে আচ্ছা। ওখানে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। তারপরে তাদের হাঁক মাকে তারাও তাড়াতাড়ি চলে এলো। তবে মানে শরীর খুব হালকা ছিল, রোগা পাতলা ছিল? হ্যাঁ, মানে খুব বেশি মানে আহত হচ্ছিল না যদিও, মানে বাঘ দেখে মানে আতঙ্ক একটা হয়ে গেছে আর কি। সত্যিই তাই না, বাঘ যদি সামনে চলে আসে হ্যাঁ কিছু, মানে কি করবে খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া গেল। ওই যে হাত ফেল করে। নাহলে এমনি যে ক্ষত বিক্ষত হয়েছে এরকম না কিছু? না ও কোনো জায়গায় ওই এইখানে এইখানে পাঁজরের কাছে থাবা মেরেছিল একটা হয়তো। একটা নখ লেগেছে। আচ্ছা এইখানে একটা নখ লেগেছিল, তাও খুব ডিপে নয়। আচ্ছা আর ওই ডিপে বলতে এইখানটা এইখানটা একটা ডিপ হয়েছিল, আর এইখানে একটা দাঁত বসেছিল এইখানটা, আচ্ছা কিন্তু এটা ডিপে নয়। আর এইখানটা একটা দাঁত বসেছিল, তা ওই ইও ডিপে নয়, মানে কোনোটা ডিপে যাওয়ার সুযোগ মানে পাইনি। হতাশ হয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে বলো? হ্যাঁ মানে তার দাদা যে ছিল, হুম। ও যে ধরে একটা ঝিকাড়া মারে, তো ওই ঝিকারটা দুয়ার মারার সুযোগ পায়নি। দেয়নি, তার আগে ঘা পড়ে গেছে, কিন্তু ওই হাত ফেল করেছে। মানে এই যে ঘটনাগুলো ঘটে, মানে কিছু একটু জানতে পারেননি বলো না, আপনারা? মানে এই যে ঝোপের ভেতর থেকে যে আসছে পায়ের আওয়াজ বা কোনো কিছু? কিছু বুঝতে পারবে। আর ও বিশেষ করে ও জিনিস জানোয়ার এমন তো, ও বাতাসের উপরে, তোমার থেকে বাতাসের উপরে যাবে না তো। মানে যাতে না গন্ধ আসে? হ্যাঁ, আচ্ছা। তোমার থেকে বাতাসের নিচে সে থাকবে।
হুম। মানে আপনার গ্যাস যেন তার নাকে লাগে, তার গ্যাস যেন না আপনার নাকে লাগে। আচ্ছা, ওই জন্য আপনারা কোনো টের পাননি বলুন? না, এত বড় জন্তুটা যদিও জঙ্গল থেকে আসে, এই যে হেতাল গাছ, হ্যাঁ হ্যাঁ, মানে পিঠ ফিট লেজ পেজ কিছু দেখা যায়? হাতে হাত অবশ্যই, মানে হঠাৎ করে হাত আঙুল টাঙুল অবশ হয়ে যায় এরকম মনে হয় না এখন? এখন এমন কিছু মানে মনে হয় না? মানে ঝিনঝিন করে কারেন্ট শক দেওয়ার মতন কিছু হয় না? ঝিনঝিন বলতে ওই আমরা সব একটু ভারী কাজ টাজ করবে, এটা একটু ঝিনঝিন করে। এই হাতে এখন ভারী কাজ করছেন? টুকিটাকি কি করবো, এখন বসেও থাকতে পারি না। হ্যাঁ, আগেকার মানুষজনে কাজ করছেন বলে সুস্থ আছেন অনেক, কিন্তু আবার শারীরিক ভাবে বসেও থাকতে পারি না, কি করবো। এখানে এখানে আবার কি চামড়া টামড়া তুলে লাগিয়েছিল নাকি? লাগিয়েছিল না স্কিন গ্রাফট করে না? না ইনফেকশন হয়েছিল বলো? না, ইনফেকশন স্ক্যাপুলা পুরো ভেঙে গেছে। এইখানটায় এই যে যে ডিপটা দেখছেন, হ্যাঁ। এইটার থেকে এইখানকে একটা সোর্স ছিল। আচ্ছা। এই সোর্সটা কিন্তু মানে ডায়মন্ডের হসপিটালে ভালো করতে পারেনি সেদিন, আচ্ছা, মানে আবার বাইরে বাইরে কোথাও নিয়ে যেতে হয়েছে নাকি? বাইরে যেতে হয়েছিল, মানে ওখান থেকে ছুটি করে নিয়ে এসে হ্যাঁ। লীলরতন নিয়ে গেছিলাম। আচ্ছা। লীলরতন থেকে ওখান থেকে আবার একজন সুপারিশ করে মেডিকেলে নিয়ে গেল।